এই আসনটা গাছ যেমন দাঁড়িয়ে থাকে, তারাসন শুরু করো। তারাসন, একটা গাছ যেমন তার শিকড়কে ধরে রেখে হচ্ছে থাকে, তো ঠিক তেমনই তারাসন করলে আমাদের যে শরীরের মেন পার্ট, লোয়ার পার্ট, সেই লোয়ার পার্টের যে পার্টটা রয়েছে, পায়ের যে পেশিগুলোকে, অ্যাঙ্কেল জয়েন্ট, নি জয়েন্ট, থাই মাসেল এবং তার সাথে সাথে কোমরের পেশি, হাতের পেশিকে, এগুলোকে শক্ত সমর্থ করতে সাহায্য করে। এবং তাছাড়া যারা দেখবেন অনেক শর্ট, ছোটো বয়স থেকে একটা বয়স পর্যন্ত আমরা লম্বা হতে পারি, তারপরে আর পারি না, তো যারা একটু হাইটে শর্ট থাকে এই আসন তাদেরকে লম্বা করতে সাহায্য করে এবং তার সাথে সাথে পায়ের পেশি এবং নার্ভ সিস্টেম, আমাদের যে লোয়ার নার্ভ সিস্টেমকে ভালো রাখে। ছেড়ে দাও। পরের আসন করবে বৃক্ষাসন। আমাদের ঘেরণ্য সংহিতা, যোগের যে ঘেরণ্য সংহিতা রয়েছে সেখানে 84 লক্ষ আসনের কথা বলা হয়েছে। তো সেই 84 লক্ষ আসনের থেকে আমরা সচরাচর বইয়ে 32 থেকে 96 এরকম আসনের আমরা পেয়ে থাকি এবং কিছু অ্যাডভান্স আসন আছে। তো এই বৃক্ষাসন, আর প্রতিটা আসনের নাম প্রকৃতিতে যা আছে তারকে উদ্দেশ্য করে, তাকে রিলেট করে নামগুলো হয়েছে। যেমন এটা বৃক্ষাসন, গাছের মতন দেখতে। তো এই আসন করলে আমাদের মনোসংযোগ বাড়ে। যে কোনো ব্যালেন্সিং আসন, যখন আমরা এক পায়ে দাঁড়াচ্ছি তো এতে দেখুন একজন পড়ে যাচ্ছে, তো মনোসংযোগের অভাব এবং প্র্যাকটিস, ঠিক আছে, মনোসংযোগ দিয়ে যদি না প্র্যাকটিস করে সেটা মনোসংযোগ বাড়ে। তার সাথে সাথে তারাসনের যে উপকারিতাগুলো ছিল, পায়ের পেশিকে শক্ত সমর্থ করে, মেন হচ্ছে কোর মাসেল, অ্যাবডোমেন, হিপ এবং লোয়ার অ্যাবডোমেন মাসেল, সেই মাসেল তিনটে, থাই মাসেল, এই তিনটে মাসেল হচ্ছে কোর মাসেল। তো এই কোর মাসেলকে অ্যাক্টিভ করতে সাহায্য করে। রিল্যাক্স, ছেড়ে দাও। পরের আসন করবে উৎকট আসন। উৎকট আসন, চেয়ার পশ্চার, চেয়ারের মতন বসা, পায়ের ছাড়। উৎকট আসন দুটো ভাবে করা যায়, একটা হচ্ছে পা জোড়া করে, দেখুন কয়েকজন করেছে পা জোড়া করে, আবার পা ছাড় করেও করা যায়। অ্যাডভান্স লেভেলে মানে যারা ভালো পারে তারা পা ছাড় করে করবে, এবং যারা প্রথম শুরু করে পা জোড়া করেও করা যায়। তো এই আসনেও আমাদের লোয়ার অ্যাবডোমেন, তার সাথে সাথে পায়ের পেশিকে শক্ত সমর্থ করতে সাহায্য করে। যাদের হাঁটুর সমস্যা রয়েছে, ঠিক আছে, কিন্তু তাদের হাঁটুর সমস্যা হবে না, কিন্তু যাদের নেই, আগের যে দুটো আসন ছিল করতে পারে, কিন্তু এই উৎকট আসনটা তারা করবে না। ছেড়ে দাও। পরের আসন করবে তোমরা, এখান থেকে বসে পড়ো, বজ্রাসন। তোমরা দুজন ঘুরে বসো, ঘুরে বসো। আসন আমরা করতে পারি একমাত্র খাওয়া দাওয়ার আগে, খালি পেটে, আর খাওয়া দাওয়ার পরেও করা যায়। খাওয়া দাওয়ার কতক্ষণ পরে করবো? মিনিমাম 2 ঘন্টা পরে। যদি আমরা টিফিন করি তাহলে হচ্ছে আমরা 1 ঘন্টা পরে করতে পারি, হালকা টিফিন যেতে পারি। যখন আমরা ভারী খাবার খাই, দুপুরে যে খাবারটা খাই, মিনিমাম তার 2.5 থেকে 3 ঘন্টা পরে আসন করা যায়। কিন্তু এই আসনের কিছু আসন রয়েছে যা খাওয়া দাওয়ার পরেও করা যায়, যা আমাদের হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে। এই হচ্ছে সেই একটি আসন, বজ্রাসন। এটাকে আবার ধ্যানাসনও বলা হয়। খাওয়া দাওয়ার পরে আমরা এই আসনটা করতে পারি। এছাড়াও এই আসন করলে আমাদের হাঁটু মানে পায়ের যে সমস্যাগুলো, হাঁটুর সমস্যা, সেই যারা প্রতিনিয়ত এই আসন করে তাদের এই সমস্যাগুলো হবে না। আর যাদের সমস্যা আছে, বাতের সমস্যা বা অনেক সময় হাঁটুর অনেক সমস্যা থাকে, তারা এই আসনটা করবে না। এখান থেকে সবাই করবে অর্ধ কুর্মাসন। করো অর্ধ কুর্মাসন। মাথার উপরে হাতটা উঠাও, হ্যাঁ, সামনে ঝোঁকাও, আর নাক কপাল টাচ করার চেষ্টা করবে। ঠিক এই আসনটি আমাদের বজ্রাসনের যে উপকারিতাগুলো ছিল সেগুলো করে, কিন্তু আমরা খাওয়া দাওয়ার পরে এই আসনটা করতে পারবো না। যেহেতু আমরা সামনে ঝুঁকিয়েছি, তখন আমাদের পেটের উপরে একটা প্রেশার পড়ে। তো সেই প্রেশারের জন্য এই আসনটা করলে আমাদের অনেক সময় অনেকের উল্টি হয়ে যেতে পারে, বমি হয়ে যেতে পারে। তো খাওয়া দাওয়ার পরে শুধুমাত্র বজ্রাসনে করা যায়, এই আসন করা যায় না, অর্ধ কুর্মাসন। এই আসন করলে পেটের যাদের হচ্ছে সমস্যা রয়েছে, ঠিক আছে, অনেকের সুগারের, ডায়াবেটিস প্রবলেম রয়েছে, তারা এই আসন করতে পারে।
ছোট বাচ্চাদের অনেক সর্দির সমস্যা থাকে, উষ্ট্রাসন এবং অর্ধকূর্মাসন তার খুবই উপকার করে। ছেড়ে দাও। এখান থেকে করবে মণ্ডূকাসন। নাভিতে হাত রাখো, এবার সামনে ঝুঁকাও, সামনে ঝুঁকিয়ে দেখা। এই আসনটা হচ্ছে মণ্ডূকাসন। মণ্ডূকাসন যাদের ডায়াবেটিসের সমস্যা রয়েছে এবং পেটের যাদের হজমের সমস্যা রয়েছে, গ্যাস, তারাও এই আসন করতে পারো। ছেড়ে দাও। কিন্তু যাদের হাঁটুর সমস্যা রয়েছে বা প্রেশার হাই রয়েছে তারা এই আসন করতে পারবে না। যেমন আসন উপকার রয়েছে তেমনি আসনের একটা হচ্ছে কন্ট্রাইন্ডিকেশন বা হচ্ছে অপকারও একটা দিক রয়েছে। সবাই সব আসন করতে পারে না। সেকেন্ড, এখান থেকে আসন করবে সুপ্ত বজ্রাসন। সুপ্ত বজ্রাসন, সবাই পিছনে শুয়ে পড়ো, বজ্রাসনে বসো, বসে পিছনে শুয়ে পড়বে। ঘুরে করো, ঘুরে করো, দুজনে ঘুরে যাও, ঘুরে করো। সুপ্ত বজ্রাসন, ঠিক হাঁটুর